জাপানের বেদান্ত সোসাইটির অধ্যক্ষ পরম পূজনীয় স্বামী মেধসানন্দজি মহারাজ রচিত হাজার বাতির ঝাড় এই পুস্তিকাটি থেকে স্বামী বিবেকানন্দ সম্পর্কে পাঠ করছি। পরতত্ত্বে সদালীন। সপ্তর্ষির অন্যতম ঋষি, শিবাংশে যাঁর জন্ম, নির্বিকল্প সমাধিবান পুরুষ, সেই স্বামীজির আধ্যাত্মিকতার পরিমাপ করার চিন্তা করাও আমাদের পক্ষে বাতুলতা। সে সম্বন্ধে মাত্র যে দুজনের যথার্থ ধারণা ছিল তাঁরা হলেন শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রীমা সারদা দেবী। আর সেই কারণেই শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে, যিনি তখন মাত্র নবীন যুবক, শুধু স্নেহ করতেন ও ভালোবাসতেন তাই নয়, অন্যের চোখে বিসদৃশ হলেও তাঁকে শ্রদ্ধা ও সম্মান করতেন এবং তদনুরূপ আচরণও করতেন। এ প্রসঙ্গে গিরিশচন্দ্রের একটি মন্তব্য প্রাসঙ্গিক। তিনি বলেছিলেন, মহামায়া অন্য সমস্ত জীবকে তাঁর মায়া দিয়ে বাঁধতে পারলেও দুজনকে কখনো বাঁধতে পারেননি। তাঁদের একজন হলেন বিবেকানন্দ। মহামায়া বিবেকানন্দকে যতই মায়ার রজ্জু দিয়ে বাঁধতে যান, বিবেকানন্দ ততই বড় হতে থাকেন। ফলে বিবেকানন্দকে বাঁধার মতো যথেষ্ট রজ্জুর মহামায়ার অভাব হয়েছিল। স্বামীজির নিজের অনন্ত সত্তার উপলব্ধি এবং সে সম্বন্ধে সদা সচেতনতা গিরিশচন্দ্রের পূর্বোক্ত উক্তির লক্ষ্য। শারদানন্দজি তাই স্বামীজির প্রণাম মন্ত্রে লিখেছেন, তিনি পরতত্ত্বে সদা লীন। ওম নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे।